৫৭ মিনিটের মাথায় রমিন গোলদারের গোলে ইস্টবেঙ্গল এফসি হারালো মোহনবাগান সুপার জায়ান্টকে আরএফডিএল এর ম্যাচ এবং দ্বিতীয়বারের জন্য এবছর প্রথম ম্যাচটাও আরএফডিএল এ আমরা জিতি। যদি দেখেন যে ইস্টবেঙ্গল আরএফডিএল এ মোহনবাগান সুপার জায়ান্টের ওপর বরাবরই ডমিনেট করে এসছে, সংখ্যার বিচারে এখানেও আমরা এগিয়ে আছি। কিন্তু একটা বিষয় যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই ১-০ গোলের ব্যবধানটা কিন্তু আরও একটা দুটো হতেই পারত। দেবজিৎ খুব সামনে থেকে একটা গোল মিস করেছে। হ্যাঁ, মোহনবাগান সুপার জায়ান্টের কাছেও গোলের সুযোগ এসেছিল, যারা ম্যাচ দেখেছেন তারা জানেন। কিন্তু ইস্টবেঙ্গল বেশি গোলের সুযোগ পেয়েছে, কতটা ডমিনেট করে খেলেছে সেটা আপনারা দেখেছেন এবং এই গোল সংখ্যাটা বাড়তে পারত। এর পরবর্তী পর্যায়ে খেলা হবে, আরও ভালো ভালো টিম আসবে। আশা করি ইস্টবেঙ্গল এবছর দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে যদি নেক্সট জেন কাপ হয়। ঠিক আছে? এবার এটা তো গেল এমন একটা কথা যেটা আপনারা ইতিমধ্যেই সকলে জানেন। কিন্তু শুধু এইটুকুনি কথা বলার জন্য আমি আসিনি। আমার বক্তব্য হচ্ছে যে এই যে যেমন ধরুন রমিন গোলদার আজকে ডার্বি ম্যাচে গোল করে হিরো। এরকম আরও হিরো আছে আমাদের হিরো। আমার বক্তব্য যে এদের পরিণতি কি হবে? এদের ভবিষ্যৎটা কি হবে? ইস্ট বেঙ্গলের আরএফডিএল এ যারা খেলছে বা তারও নিচু স্তরে যারা খেলছে, তাদেরকে নিয়ে কি ইস্টবেঙ্গল সঠিক ব্যবসাটা করতে পারবে? দেখুন, পৃথিবীর কোনো ক্লাবে এরকম হয় না যে ইউথ সিস্টেম থেকে যে কটা প্লেয়ার উঠে এলো প্রত্যেকটা প্লেয়ারেরই ওই দলের সিনিয়র টিমের জার্সি জোটে। এরকম হয় না। কিছু কিছু ট্যালেন্ট সিনিয়র টিমে চলে যায় এবং তারা কিন্তু নাম করে, সারা বিশ্ব তাদের জানে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যারা ইউথ সিস্টেম থেকে উঠে আসছে তারা কি সিনিয়র দলে যেতে পারছে? শেষ কি উদাহরণ আপনি দিতে পারেন? আমাদের চ্যাম্পিয়ন দল হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগের দল, পরপর দুবার ইন রিসেন্ট পাস্ট, লাস্ট আমি বলছি, আগের কথা আমি বলছি না। সেই দল থেকে কটা প্লেয়ারকে আমরা নিয়মিত পর্যায়ে সিনিয়র টিমে দেখতে পাই পিভি বিষ্ণু ছাড়া? আপনি বলুন। তার কারণ হচ্ছে যে সায়ন ব্যানার্জির মতো একটা প্লেয়ার, সেই প্লেয়ারটাকে আমরা জায়গা দিতে পারছি না। কিন্তু আমরা রাইট উইঙ্গার হিসেবে ২৮ বছর বয়সী জেরিকে উড়িষ্যা থেকে নিয়ে আসছি। জেরি ভালো প্লেয়ার, লাস্ট ইয়ারে গোলও করেছে। কিন্তু মনে রাখবেন, লাস্ট ইয়ারে যদি সায়ন সুযোগ পেত তাহলে সায়নেরও গোল করার সুযোগ থাকতো। একটা প্লেয়ার তখনই খেলতে পারে যখন তাকে মাঠ আর বলটা দেওয়া হয়। উদাহরণ এরকম আরও অনেক আছে। আমি এরকম উদাহরণ আপনাদের আরও দিতে পারি, আপনারা হয়তো আমার থেকেও বেশি জানেন। যখন ইস্টবেঙ্গল আরএফডিএল এ ডমিনেট করে খেলছে, পরের রাউন্ডে যাচ্ছে, পরের রাউন্ডে ভালো কিছু করার সুযোগ রয়েছে, এই প্রশ্নটাও উঠে আসে যে এই যে আমাদের হিরোজরা আছে আরএফডিএল থেকে বা অন্যান্য বয়সভিত্তিক স্তর থেকে উঠে আসছে, তাদের প্রতি আমাদের দল কি জাস্টিস করতে পেরেছে? আমি জানতে চাই আজকের এই যে ডার্বি জয়টা, অবভিয়াসলি আপনারা যখন দেখছেন আমাকে তখন হয়তো এটা একদিন পরেই আপনারা দেখছেন। আরএফডিএল এর কটা ম্যাচ অস্কার ব্রুজন দেখেছেন? কটা প্লেয়ারকে স্পট করেছে? আমার জানতে ইচ্ছে করছে। যদি দেখেও থাকেন, যদি থাংবই সিং তো নিশ্চয়ই দেখছেন, দেখেও থাকেন, এই প্লেয়ারগুলোর ভবিষ্যৎ কি? সিনিয়র টিমে কি এদের দরজা তৈরি হবে? এখানে না একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেটা এই ভিডিওর পরের পার্টে আমি আলোচনা করতে যাচ্ছি। দেখুন, আমি কোচ অর্চিষ্মান বাবুর কথা শুনছিলাম। উনি বলছিলেন যে যে ছেলেটা গোল করেছে, রমিন গোলদার, বিএসএস থেকে এসছে, নিশ্চয়ই তাকে স্কাউট করে আনা হয়েছে এবং এত ভালো ফুটবলটা সে খেলছে এবং তাকে বলা হয়েছে যে এরকমই নিজেকে ঠিক রাখতে হবে, পাটা মাটিতে রাখতে হবে। একটা গোল ডার্বিতে একজনকে হিরো বানিয়ে দেয়, কিন্তু ২৪ ঘন্টা পরে সে যদি নিজে ঠিক না থাকে তাহলে কিন্তু সে হারিয়ে যেতে পারে। তাকে তার কোচেসরা বলছে যে অনেক সম্ভাবনা আছে, তোমার মধ্যে নিজেকে ঠিক রাখো, নিজেকে ঠিক রাখো, তাহলে অনেক দূরে যাবে, নাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক উদাহরণ আছে যে ডার্বিতে গোল করে হিরো হয়ে যায়, আর অনেক উদাহরণ আছে ডার্বিতে গোল করে হারিয়ে যায়। এই যে একটা খেলোয়াড়কে পুত্র স্নেহে বা কন্যা স্নেহে বড় করে তোলা, যে তোর সামনে এই রাস্তাটা রয়েছে, এটা কোচেসরা করে। অর্চিষ্মান বাবুর মতো ময়দানের বিভিন্ন ক্লাবে যারা দায়িত্বে রয়েছেন তারা করেন, এটা তাদের কর্তব্য, এটা তাদের ধর্ম।
কিন্তু তারা যে স্বপ্নটা একটি খেলোয়াড়কে দেখান, সেই স্বপ্নটা কি সম্পূর্ণ হয়? সবসময় হয়? মাঝে, মাঝে তো নিশ্চয়ই। সবসময় হয় কি? এখানে প্রশ্নটা। দেখুন, ইস্টবেঙ্গল ক্লাবের হেড কোচ গত ৫-৬ বছর ধরে বা তার বেশি সময় ধরে বিদেশি হেড কোচ এসছেন। আইএসএল যেমন হয়তো সব পুরোটাই বিদেশি হেড কোচ এসছেন। বয়সভিত্তিক দলগুলো থেকে যারা ভালো পারফরম্যান্স করছে, তাদেরকে এই হেড কোচেরা কতটা গুরুত্ব দেন? বিশ্ব ফুটবলে আমরা দেখি যে ১৬-১৭ বছরের খেলোয়াড়ও তারকা হয়ে যাচ্ছে, সিনিয়র টিমে খেলছে। ১, ২, ৩, ৪ করে আপনার নামগুলো বলে দেবেন। আমাদের যে বিদেশি হেড কোচরা আছে, তারা কি কখনো চেষ্টা করেছে যে আমাদের বয়সভিত্তিক দল বা রিজার্ভ দল থেকে খেলোয়াড় তুলে এনে তাকে সাফল্যের সরণিতে প্রতিষ্ঠা করার? এবং আপনারা অনেকেই এই মুহূর্তে বলতে পারেন, দেখুন এটা কোনো স্কুল নয় ফুটবলে। এটা ইস্টবেঙ্গল ক্লাব, ঠিক আছে? এই ক্লাবের ঐতিহ্য আছে, চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস রয়েছে। আমি মেনে নিচ্ছি আপনাদের কথা একদমই। এটা তো ফুটবল স্কুল নয়। সিনিয়র দলে তৈরি হয়ে আসতে হবে। এই লজিকটা কিছু ক্ষেত্রে খাটে। কিন্তু বর্তমান যে বিশ্ব ফুটবল, সেই ফুটবলে যদি স্পেনের কোচ মনে করতো যে ইয়ামালের মতো একটা খেলোয়াড় বা আরও সবাই যদি মনে করতো, তাহলে তো এইসব তারকার জন্মই হতো না। সবথেকে বড় কথা, যদি সেই সময় বার্সেলোনার কোচ মনে করতো মেসিকে দিয়ে চলবে না, বয়সটা বড্ড ছোট, তাহলে মেসি হতো না। কখনো মারাদোনাও হয়তো মারাদোনা হতো না। আমি গত কয়েক বছর ধরে বিদেশি কোচেদের দেখেছি। কেউ একটু ট্রাই করেছেন, কেউ একদম করেননি। আমি কার্লোস পদ্ধতিতে কথা বলবো যে কিছুটা অবশ্যই উনি চেষ্টা করেছেন। নাহলে পিভি বিষ্ণু এতদিনে হয়তো ওই রিজার্ভ টিমেই খেলতেও আইএসএল এর তারকা হতে পারতো না, এবং পরবর্তীকালে ভারতীয় দলের দরজা তার জন্য রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কোথাও না কোথাও, কিংবা আমি এটাও বলবো যে মোহনবাগান সুপার জায়ান্টের যারা সমর্থক এই মুহূর্তে দেখছেন, সুহেল ভাট বা দীপেন্দুর মতো খেলোয়াড়, টু সাম এক্সটেন্ট কিয়ার নাসিরি, আরও অনেক বেশি তৈরি হওয়া উচিত ছিল। মলিনা কিছুটা চেষ্টা করেছে, সবাই করেন না। অ্যাকচুয়ালি খুব ভালো করে দেখবেন যে সিনিয়র দলের হাই প্রোফাইল বিদেশি কোচেরা, তারা খুব একটা বেশি তাকান না বয়সভিত্তিক দলগুলো বা রিজার্ভ দলগুলোর মধ্যে। তারা জানে যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ফিনিশ প্রোডাক্ট। এই জন্যই যখন আশিস রায়ের মতো একজন অভিজ্ঞ সাইড ব্যাকের চোট হয়, সে সারা বছরের জন্য বাইরে বেরিয়ে যায়, তখন অময় রানওয়ারের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে লোনে আনতে হয়। এবং অময় রানওয়ারের খুবই পরিচিত এবং প্রিয় কোচ লোবেরা তাকে লোনে নিয়ে আসেন। রিজার্ভ দল থেকে কিন্তু কোনো সাইড ব্যাকের ওপর ভরসা করেন না। যেরকম লোবেরা করেছে, অস্কার ব্রুজনও সেরকমই করেছে। রাইট ব্যাক দরকার, সায়ন ব্যানার্জির ওপর ভরসা নেই। সে দলে থাকতেও পারে, নাও থাকতে পারে। সায়ন বেসিক্যালি লেফট ভালো খেলে, রাইট থেকে কিন্তু অসাধারণ গোল আছে আইএসএল এ। আপনাদের খেয়াল থাকবে। এই জন্যই জেরি। এইখানটাতে সমস্যা। এইখানটাতেই সমস্যা। আমাদের দল থেকে আমান সিকের মতো খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হয়। অনেক খেলোয়াড়কে এবছর লোনেও ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের যে বেঞ্চ, সেই বেঞ্চে অনেক সময় আমাদের বয়সভিত্তিক দল বা রিজার্ভ দলের ট্যালেন্টেড ফুটবলাররা জায়গা পাচ্ছে না, এবং এটা বিভিন্ন জায়গাতেই একই রকম গল্পটা। আমি তো আপনাদের মোহনবাগান সুপার জায়ান্টের উদাহরণটা দিলাম। এইখানেই আমার প্রশ্ন যে দেখুন, আরএফডিএল এ ডার্বি ম্যাচ জিতে খুব গর্ববোধ হচ্ছে, এবং আরএফডিএল এর এই টুর্নামেন্টে স্পেসিফিক্যালি ইস্ট বেঙ্গল খুব ডমিনেট করেছে, বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্টকে। কিন্তু এই প্রশ্নটা জল করে প্রাসঙ্গিক যেমন এখন আছে, আমার মনে হয় অদূর ভবিষ্যতে সেটা প্রাসঙ্গিক থাকবে।
ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার। আমার নাম দেবময় ঘোষ। ইসমুল আড্ডা আনফিল্টার্ড কেমন লাগছে জানাবেন।